আচ্ছা আপনারা দেখেন এই পর্যন্ত জাস্ট সিম্পলি এই পেজে আমি অড ইভেন চেক করলাম। অড ইভেনের ডেফিনেশন হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয় তাহলে এটা ইভেন ফাংশন, এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু যদি মাইনাস এফ অফ এক্স হয় তাহলে এটা অড ফাংশন। দেখেন এই ছোট্ট কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার কিনা। আমার দরকার যে এই ক্লাসে যারা যারা উপস্থিত আছেন অ্যাটলিস্ট কিছু জিনিস শিখে যান, না ছাড়া এই একই রকম অবস্থা থেকে যাবে। স্যার আমি কি শেয়ার করবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। জি স্যার, হোয়াইট বোর্ডটা স্যার একটু ক্যান্সেল করতে হবে। হ্যাঁ। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার। জি স্যার। আচ্ছা আপনি ইয়া করতে ভুল করছেন না, কোথাও একটা কিছু বসাইতে ভুল করছেন বুঝছেন। এখানে দেখেন আপনি জিনিস, এই যে আপনার দেখেন তো আমার স্কার্সার দেখা যায়, আমার স্কার্সার কি আপনার ওখানে যায়? না স্যার, দেখতে পাচ্ছি না। ও ওতে রাইট করে কেন? স্যার, আমি তো দেখি মনে হয় স্যার আপনার স্যার আমি কাছে। দেখতে পাচ্ছি, স্যার দেখতে জি পাচ্ছি। স্যার, আমিও দেখতে পাচ্ছি। এটা তো আমার। ওইটা তো ও এটা এখানে দেখেন এ নটের লাস্ট যে লাইনটা তার উপরের লাইনের 1/2 পাই আপনি স্কারসার, হ্যাঁ ওই ঠিক ওই জায়গায় স্কারসারের ওইখানে 1/2 পাই 0 - পাই স্কোয়ার প্লাস পাই স্কোয়ার/2, তাই না? জি স্যার। তারপরের স্টেপে আপনি পাই/4 ও আছে, এখানে 1/2 আছে। 1/2 পাই কেন আসবে? আমার সূত্র তো ওয়ান জি বাই স্যার, এল। আমরা ও স্যার এ আচ্ছা, নট। ও এখান থেকে নিচ্ছেন, আচ্ছা স্যার আচ্ছা। এ নট নিলাম। হ্যাঁ ঠিক আছে। তারপরে স্যার এন বের করেছি স্যার, তারপরে বিএন বের করেছি। হ্যাঁ এই জাস্ট অঙ্কটা ঠিক আছে। স্যার ভ্যালু বের করে জাস্ট এটা বসাই দিয়েছি স্যার, এটাই হ্যাঁ অ্যান্সার। আরেকটু উপরে, হ্যাঁ এটাই আনসার। একটু উপরে আসেন তো, আরেকটু উপরে। এন এর ভ্যালু আমি একটু ম্যাচ, হ্যাঁ ঠিক আছে। আপনার এই অঙ্কটা ঠিক আছে। তাহলে পরীক্ষার সময় কি হয়েছিল? স্যার আসলে স্যার মাথায় আসেনি যে স্যার আমরা আসলে মানে ইভেন অথবা অড না হলে কি করবো, এটা ভুলে গেছি, একদমই ভুলে গেছি। হুম, এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। আহ আচ্ছা আমরা আসি আমাদের আবার। দেখেন আপনারা এই অড ইভেন বুঝতে পেরেছেন কিনা। এখন যেহেতু এই ফাংশনটা না অড না ইভেন, সো আমাদের ফুরিয়ার সিরিজটা কি হবে? এফ অফ এক্স ইকুয়ালস টু যে কোনো ভাবে আমরা ধরতে পারি, তাই না? হয় a0/2 ধরবো অথবা a0 ধরবো, 1 টু ইনফিনিটি এ এন, তারপর কি যেন cos n বাই এক্স বাই এল, তারপর bn sin n বাই এক্স বাই এল। আমি যখন ধরেন এটা প্রশ্নটা রিভিউয়ে পাঠাই কোনো একটা স্যারের কাছে, আমার তো অ্যাডভাইস নিতে হয় তাই না? তো সেক্ষেত্রে স্যারের কাছে মনে হয় যে আমার প্রশ্নটা সহজ হয়ে যায়। আপনাদের কাছে কি মনে হয়? আপনার সেই অনুযায়ী প্রশ্ন ফিডব্যাক তো আপনারা খুব একটা ভালো দিতে পারতেছেন না। আপনাদের কাছে কি প্রবলেম হচ্ছে আমাকে একটু শেয়ার করেন। স্যার প্র্যাকটিস করার মতো স্যার অঙ্ক স্যার মেইনলি স্যার পাই না স্যার, এটা একটা স্যার প্রবলেম। এটা হচ্ছে, দেখেন আমি কিন্তু অলরেডি 2টা বই দিয়ে দিচ্ছি তাই না? এখন যদি চান তাইলে এই যে কলেজ অ্যালজেব্রা, ওকে লিখে নেন কলেজ অ্যালজেব্রা, প্রফেসর আব্দুর রহমান, আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি, ওনার বই, ওখানে অনেক এক্সাম্পল পাবেন। এই বইটা আপনারা কালেক্ট করে নেবেন নির্ঘাত থেকে, ঠিক আছে? তারপর আর 2টা বইয়ের তো রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি তাই না? ইয়েস স্যার। স্যার কলেজ অ্যালজেব্রা নামটা একটু যদি বলতেন, মানে রাইটারের। প্রফেসর আব্দুর রহমান। ইয়েস। ঠিক আছে, ওনার হচ্ছে কি বলে নাহার নাহার পাবলিকেশন, উনি লাস্ট ইয়ারে করোনায় মারা গেছেন আর কি।
সো এখানে হচ্ছে 1/l মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স। ওকে, তারপর হচ্ছে আমরা এটা আশা করি জানি, কি যেন বলেন তো, সূত্র কি বলেন? 1/l মাইনাস এল টু এল, সরি, এল টু এল এফ অফ এক্স cos n pi x by l dx and bn equals to 1/l minus l to l f of x sin n pi x by l dx। ওকে, আপনাকে শুধু এই তিনটা টার্ম খুঁজে বের করতে হবে, যেটা আপনাদের ফুরিয়ার সিরিজ পড়ানোর প্রথম ক্লাসে আমি এটা বলে দিচ্ছিলাম। কি বলছিলাম আমি, যেটা আপনারা বের করতে পারেন নাই, বা এই সিরিজটাই কোথা থেকে আসলো সেটাই আপনাদের কোনো ধারণা নাই, আমার যা মনে হয়। তারপরে হচ্ছে এখন যেহেতু এটা না অড না ইভেন, সো আমাদের এল এর ভ্যালু বের করা উচিত। সো ফার্স্ট অফ অল আমাদের ফাংশন যেটা আছে এটা আবার আমরা লিখি মাইনাস পাই টু এক্স, এটা রেঞ্জ কত যেন, মাইনাস পাই এক্স ইজ লেস দেন 0, আর নিচের রেঞ্জটা হচ্ছে 0 টু এক্স ইজ লেস দেন পাই। এখন আপনাদের এল এর ভ্যালু বের করতে হবে। এল এর ভ্যালু হচ্ছে এই যে দুইটা ইন্টারভাল আপনাদের সামনে আছে, তার আপার লিমিট কত, লোয়ার লিমিট কত, তাদের বিয়োগফল নিতে হবে। পাই মাইনাস লোয়ার লিমিট মাইনাস পাই, এখানে হচ্ছে 12 হবে। অ্যাকচুয়ালি আমরা 12 বের করি, 12 সমান সমান 2 পাই, দেয়ারফর l ইকুয়ালস টু পাই। ওকে, সো এখন আমরা a নট বের করতে চাই। a নট হচ্ছে 1/l মাইনাস l বাই l f অফ x dx। 1/l মানে হচ্ছে 1 বাই পাই, যেটা এখান থেকে আমরা পাই, মাইনাস পাই 2 পাই fx। fx টা এখন লিখবো না, বিকজ fx হচ্ছে একটা কন্ডিশনাল ফাংশন, সো এখানে দুইটা ইন্টারভালের সাপেক্ষে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এই জিনিসটা অনেকে বোঝেন না, এই জিনিসটা অনেকে বোঝেন না। যেহেতু এখানে দুইটা ইন্টারভাল আছে, আমার চোখের সামনে দেখতেছি আমার দুইটা ইন্টারভাল আছে, মোস্ট অফ দা কেসেস হইছে আপনাদের এক্স পছন্দ বেশি, তাই এক্স ছাড়া কোনো কিছুই আপনাদের ভালো লাগে না, সো এক্সটাই শুধু ইন্টিগ্রেট করেছেন, এটাকে ভুলে গিয়েছে। ঠিক আছে, ম্যাক্সিমাম আপনার অড ফাংশন চেক করা হয়েছে এক্স এর সাপেক্ষে। কেন মাইনাস পাই ভাল লাগে না? মাইনাস পাই তো বলতেছে আমি কষ্ট পাচ্ছি। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রবলেম। সো এইটার যে ইন্টারভালের তৈরি করার সিস্টেম, এটা হচ্ছে এই লিমিট অনুসারে। সো আমরা একটু দেখি, 1/পাইটা কমন থাক, তারপর ভেতরে আসবে হচ্ছে মাইনাস পাই টু 0, মাইনাস পাইকে ইন্টিগ্রেট করবো যেহেতু এখানে এফ অফ এক্স এর সাথে ডিরেক্ট ডিএক্স আছে, সো আমরা এখানে ডিএক্স লিখবো। তারপর 0 টু পাই এক্স ডিএক্স। দেখেন এই পর্যন্ত কারো ইন্টিগ্রেশন বুঝতে প্রবলেম আছে নাকি সেটা বলেন। ইন্টিগ্রেশন বুঝতে প্রবলেম আছে? না স্যার। আর এই ইন্টিগ্রেশনটা আশা করি আপনারা সবাই পারবেন। সো এটার রেজাল্ট হবে হচ্ছে মাইনাস পাই বাই 2। ওকে, এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে মাইনাস পাই বাই 2, একেবারে সিম্পল ইন্টিগ্রেশন, আশা করি এটা পারা উচিত। তারপরে আমরা আসি an বের করতে হবে। an এর সিস্টেমও একই, 1/l মানে 1/পাই মাইনাস পাই টু পাই এফ এক্স থাক, কারণ আমাদের যেহেতু দুইটা ইন্টারভাল আছে, সো এফ এক্স টা আমরা পরে স্প্লিট করে লিখব। আচ্ছা, এখানে আমরা আরেকটু ক্ল্যারিফাই করি, n পাই এক্স বাই এল মানে হচ্ছে পাই ডিএক্স। এখন এটার যেহেতু দুইটা ইন্টারভাল আছে, সো এটাকেও আপনাকে স্প্লিট করতে হবে, মাইনাস পাই টু 0 মাইনাস পাই ইন্টু কস এন এক্স ডিএক্স
প্লাস 0 টু পাই ইন্টু x cos nx dx। দেখেন এখানে বুঝতে কারো প্রবলেম আছে নাকি? আপনারা এই যে ইন্টারভাল গুলো বসানো অনেকেই জানেন না। এই ইন্টারভাল অ্যাকচুয়ালি বসানো হচ্ছে কিভাবে। আপনাদের সিম্পলি এখানে দেখতে হবে এখানে কয়টা ইন্টারভাল আছে, সেই ইন্টারভাল অনুযায়ী আপনাদের এই ইন্টিগ্রেশন দুইটা তৈরি করতে হবে। দেখেন এই ইন্টিগ্রেশন দুইটা তৈরি করতে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে আস্ক করেন। আমি কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছি, এটাই লাস্ট টাইম। নেক্সট পরীক্ষায় আপনাদের এসব ফেস করতে হবে। না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, এখন এইটার এই পুরা ইন্টিগ্রেশন যেটা আমাকে দেয় সেটা হচ্ছে n সমান সমান আপনার ইন্টিগ্রেশন করে যেটা হয় অ্যাকচুয়ালি মাইনাস পাই, তারপর হচ্ছে সাইন nx। সমস্যা হইলো আপনারা ইন্টিগ্রেশন হচ্ছে খারাপ বা কটু মনে হলেও আমার কাছে মনে হয়েছে আপনারা ইন্টিগ্রেশন অনেক দুর্বল। ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টিগ্রেশন পারে না। আপনাদের এইটা মোটামুটি হলেও আমি পরের স্টেপে আসতেছি অ্যাকচুয়ালি কি হয়েছে। এটা তো আরো ভয়ঙ্কর যে ফুরিয়ার ইন্টিগ্রাল গুলো আপনাদের বের করতে বলছে। nx বাই n স্কয়ার, তারপর হচ্ছে 0 টু পাই, এটা হচ্ছে আপনাদের ইন্টিগ্রেশন। ওকে, ইউভি মেথডে, ইউভি মেথডের ইন্টিগ্রেশন এগুলো সব ইন্টারমিডিয়েটে করা। ওকে, তারপরে আপনারা লিমিট বসালে যেটা পাবেন অ্যান্সারটা সেটা হচ্ছে -1 পাওয়ার n -1 n স্কয়ার পাই। এটা হচ্ছে আপনাদের a। বলেন কারো কোনো প্রশ্ন আছে নাকি? কারো কোনো প্রশ্ন? স্যার আমার ওই যে ক্লাসের একটা ম্যাথের একটু সমস্যা ছিল ইন্টিগ্রেশনে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো, কোনো সমস্যা নাই। আগে আমরা আমাদের ডিসকাশনটা শেষ করে নেই, সব দেখাবো। আমি আজকে এসব দেখানোর জন্যই ক্লাসটা নিচ্ছি। এখানেও আপনার মাইনাস পাই টু পাই, তারপর এফ অফ এক্স সাইন এন এন পাই এক্স বাই এক্স, তাই আমি ডিরেক্ট এন এক্স লিখলাম। এটাকে আবার সেই ইন্টিগ্রেশনের লিমিট অনুসারে আমাকে ইন্টিগ্রেশনটা স্প্লিট করতে হবে। মাইনাস পাই টু 0, সেখান থেকে এখানে মাইনাস পাই আসে, এখানে সাইন এন এক্স আসে ডিএক্স, আর এখানে হচ্ছে 0 টু পাই এক্স সাইন এন এক্স ডিএক্স। তারপর আপনার এই ইন্টিগ্রেশন করলে আচ্ছা, এই ইন্টিগ্রেশন করলে আপনার লিমিট বসানোর যে পার্টটা আসে সেটা লিখে দিই। ওয়ান বাই পাই মাইনাস পাই মাইনাস cos nx by n minus pi to 0 plus x minus cos nx divided by n minus 1 into minus sin nx divided by n square 0 to pi and last it off। এটা হচ্ছে আপনাদের লিমিট বসানোর স্টেপটা, আপনারা এটা পাবেন। তারপর bn এর ভ্যালু আমি লিখে দিচ্ছি, এটা লেখা হয়েছে নাকি দেখুন। হ্যাঁ, ওই তারিখ, আপনি কি ফুরিয়ার সিরিজ নিয়ে বলতে চাচ্ছেন? স্যার আমার ইন্টিগ্রেশনে একটু সমস্যা ছিল স্যার। না না, ফুরিয়ার ইন্টিগ্রাল না ফুরিয়ার সিরিজের প্রবলেম, এটা আগে বলেন। ও স্যার সিরিজের প্রবলেম। সিরিজে, আচ্ছা এটা হয়ে নিক তারপর আমি বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের bn এর ভ্যালু।
bn এর ভ্যালুটা হচ্ছে bn সমান সমান আপনি ফাইনালি পাবেন 1 বাই n 1 minus 2 minus 1 power n. Okay, so equation 1 actually হচ্ছে আপনাদের যে ফুরিয়ার সিরিজটা আমরা চেয়েছি, যেটা আপনি এখানে লিখলেন এই যে 1, এখানে আপনার a নট an আর bn এর ভ্যালুটা ইনপুট করে দিলে আপনার আনসার কমপ্লিট। আর এটাকে যদি আপনারা আরেকটু গুছায় লিখেন এক্সপানশন করে তাহলে আরো ভালো হয়, একটু সুন্দর হয়। n 1 to infinity n এর ভ্যালু হচ্ছে আমরা জানি যেটা বের করলাম -1 পাওয়ার n -1 n স্কয়ার বাই cos nx, তারপর হচ্ছে 1 -2 -1 পাওয়ার n sin। ওকে, এটা হচ্ছে আপনাদের আনসার। হ্যাঁ, কি যেন তারিক, আপনি কি স্ক্রিন শেয়ার দিবেন? ইয়েস স্যার, আমি স্যার ওই যে আমার ক্যামেরাটা অন করেছি, আমি দেখাচ্ছি স্যার খাতায়। আচ্ছা, দেখেন এখানে সবার লেখা হয়েছে নাকি, তাহলে আমি শেয়ারটা স্টপ করব। আমরা শুধু এখানে এই স্টেপে যে মানগুলো বের করেছিলাম a নট, তারপর an, তারপর bn, শুধুমাত্র এই পার্টগুলোর মান এখানে বসে দেওয়া আছে, আর কিছুই না। ওকে, সবার কমপ্লিট? আচ্ছা ঠিক আছে, দেখি আপনি কি লিখছেন, দেখি কোথায়। আপনার ছবি তুলে শেয়ার করলে হয়তো ভালো হতো, এটা কি একটু দেখা যায় না? স্যার আপনি কি স্যার দেখতে পাচ্ছেন স্যার? না, স্যার এই যে এইখানে স্যার সমস্যাটা স্যার এইখানে স্যার, এই লাইনের পর এইটার পরে এইটা আসছে কিভাবে? স্যার ওর ক্যামেরাটা কি আপনি যদি পিন করেন বা হচ্ছে ওর ক্যামেরাটা খুঁজে পিন মানে পিন হ্যাঁ, করবো তাই না? আপনি তাহলে দেখতে পারবেন স্যার। আচ্ছা, পিন করলাম। ও হ্যাঁ, ঠিক আছে। স্যার এইখানে স্যার সবাই সমস্যাটা দেখতে পারেন? জি স্যার দেখতে পারেন। যাক, দেখি কি বলতে চায়। স্যার এই লাইনের পরে স্যার এইটা এখানে স্যার একটু সমস্যাটা স্যার। ওহো, আচ্ছা, স্যার এখানে তো তারপর অর্ডারের কারণে স্যার আমরা ওয়েট জিরো ওয়েট, দিয়েছি। আমি বলতেছি সমস্যা নেই। এটা রিমুভ করে কিভাবে? পিনটা রিমুভ করে স্যার এই ওই যে, যে ওইখানে আনপিন আছে স্যার, ওইখানে। এখন মনে হয় ঠিক হয়ে গেছে। হ্যাঁ স্যার ক্যামেরা অফ করে দিয়েছে স্যার। দেখেন এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে না নাকি নাই? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখি যেটা তারিখ প্রশ্ন করব। আমরা আগে সিম্পল একটা ইন্টিগ্রেশন দেখি। আমরা দেখব এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এক্স স্কোয়ার ডিএক্স দেখবো। আপনার লিমিটটা কি ছিল বলেন তো এখানে? স্যার উপরের লিমিটটা ছিল পাই থেকে পাই মাইনাস পাই, এটা এক্স স্কয়ার ডিএক্স। এটা ইয়েস স্যার। আচ্ছা, আমরা একটু দেখি, এটাকে আমরা নরমালি ইন্টিগ্রেট করি। ওকে, নরমালি ইন্টিগ্রেট হচ্ছে কত হবে? x কিউব বাই 3, x কিউব বাই 3 মাইনাস পাই টু পাই, তারপর পাই কিউব বাই 3 মাইনাস মাইনাস কি বলে, দেখেন আমি যদি লিমিট বসাতে পারি এটা ঠিক আছে তাই না? ঠিক আছে, ইয়েস স্যার। তো আলটিমেটলি আপনি এখানে পাচ্ছেন কি, তারপর এটা, তাই না? ইয়েস স্যার। আপনি
এই লিমিটটাকে স্প্লিট করে। স্প্লিট বলতে শুধুমাত্র একটা পার্ট নেয়। এটার রেজাল্ট কত আসবে? এটা না? জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, তো আমি ওখানে বলতে চাইছি 0 টু পাই এক্স স্কোয়ার ডিএক্স যে রেজাল্ট দেয় আপনার মাইনাস পাই টু জিরো জিরো সেই রেজাল্টই দেয়। সো এখানে একটা ইন্টারভালকে ভেঙে আমরা দুইটা একই জিনিস পাই। আমি কি ক্লিয়ার আপনার কাছে? ইয়েস স্যার। এখন স্যার আমি সবসময় বুঝবো কিভাবে যে আমার লিমিটটা পাই ধরতে হবে, আপারটা আর না নিচেরটা না, পাই ধরতে হবে না, ওখানে কন্ডিশন হচ্ছে আমি কিন্তু ছোট্ট একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখাই দিছিলাম, স্যার তাই না? প্রথম দিকে স্যার একটা দেখিয়েছিলেন স্যার। আমরা একটা স্লাইড দেখাইছিলাম -1 to 1, আপনি একবার এক্স কে ইন্টিগ্রেট করবেন, আর হচ্ছে -1 to 1 একবার এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করবেন। ইয়েস So স্যার, এটা স্যার দেখানো হয়েছিল স্যার। হ্যাঁ, তো এটা যখন অড ফাংশন হয়, ওকে, অড ফাংশন হলে আপনার স্যার, zero হবে। এর রেজাল্ট হচ্ছে 0 হয়ে যায়। আর আপনি যদি এই রেঞ্জটাকে -1 to 1 এই লিমিটটাকে যদি নাম্বার লাইনে ইনপুট দেন, তাহলে এরা বোথ সাইডে সেম ডিসটেন্স যায় না? ইয়েস স্যার। বোথ সাইডেই তো 1 ইউনিট যায়। সো বোথ সাইডে যদি সেম ইউনিট যায়, সো সেক্ষেত্রে অড ফাংশনের ক্ষেত্রে 0 পাবেন আপনি, আর ইভেন ফাংশনের ক্ষেত্রে এটা পাবেন অলওয়েজ। এক্স স্কোয়ার কে আপনি ডিফাইন মানে এখানে যদি এফ অফ এক্স কে যদি কোনোভাবে ধরতে পারেন যে এটা অড, তাহলে এটা সবসময় 0 রেজাল্ট দিবে। আর যখন যদি ধরতে পারেন এটা ইভেন, সবসময় এটা এই রেজাল্টই দেবে। এটা ডট ডিপেন্ডস অন দ্য লিমিট, ওকে, যে আপনি সবসময় পাই নেবেন না অন্য কিছু নেবেন। স্যার এক্ষেত্রে যদি লিমিটটা যদি বোথ সাইডে 1 to 2 হয় স্যার। না না, 1 আমি কি বললাম, এখানে লেন্থ ইকুয়াল হইতে হবে। আমি -l থেকে l যাচ্ছি, এখানে লেন্থ ইকুয়াল হইতে হবে, এখানে l যাচ্ছে, এখানেও l যাচ্ছে, লেন্থ ইকুয়াল হতে হবে। বুঝতে পারছেন? আমি কিন্তু নট লাইক এইখানে শুধুমাত্র এই দিকেই যাচ্ছে, 0 থেকে আছে L1 থেকে L2 যাচ্ছে, আমি কিন্তু এরকম যাচ্ছি না। আমি 0 থেকে এই পাশেও যেইটুকু যাচ্ছি, 0 থেকে এই পাশে সেই সাইজেই যাচ্ছে। আমি কি ক্লিয়ার আপনাদের কাছে? আপনাকে Yes, sir. কোন Yes, সাইড, yes, বোথ সাইডে ইকুয়াল লেন্থে যেতে হবে, এটা আমার হচ্ছে ক্লিয়ার ধারণা থাকতে হবে। 0 থেকে আপনি যাই যান, 2 যান, এখানে 2 গেলে এখানেও -2 যেতে হবে। তাইলে আপনি মেজারমেন্টে কত ইউনিট আগাচ্ছেন আর কত ইউনিট পিছাচ্ছেন সেটা দেখতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আহুসান ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এটা গেল। সিরিজে আর কোনো প্রবলেম আছে? ফুরিয়ার সিরিজ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা যাক, এখন আমরা আসি ফুরিয়ার ইন্টিগ্রাল। আমাকে সাইন ইন্টিগ্রাল আর কোসাইন ইন্টিগ্রাল এটার ডেফিনেশন বলে। কারো কি মনে আছে? ও, এটা হচ্ছে কোসাইন হয়ে গেল, আর আমার দরকার হচ্ছে সাইন ইন্টিগ্রাল। স্যার সামনে 2/π ছিল না?
ও সরি 2/π এই ডেফিনেশন গুলো আমি মনে রাখতে বলছিলাম, এই ডেফিনেশন গুলো আমি মনে রাখতে বলছিলাম, অথবা এখন তো মনে রাখার সিচুয়েশনই নাই, সব তো খাতাতেই আছে। ঠিক আছে, সিম্পল এই দুইটা ইকুয়েশন মানে দুইটা ডেফিনেশন মনে রাখতে বলছিলাম। এখন আপনারা কি করছেন, আমাদের প্রথম প্রশ্নটা একটু দেখি। প্রথম প্রশ্নটা কি ছিল একটু পড়েন তো সবাই। আমাদের কোশ্চেন 2 কি ছিল? Find the Fourier integral of x, f of x is equal to 1 minus x square, condition হচ্ছে -1 less than x less than 1 and this is 0, -1 greater than x greater than 1. আচ্ছা, আমরা নাম্বার লাইন চিনি। আমরা যদি একটা নাম্বার লাইন জি স্যার। আঁকাই, আমাকে কেউ বলতে পারে যে এখানে আসলে কি বোঝানো হয়েছে ইন্টারভাল গুলো দিয়ে? বলেন। স্যার ফার্স্ট ফাংশনটা -1 থেকে 1 পর্যন্ত হবে, -1 থেকে 1 পর্যন্ত। আমি যদি বুঝে থাকি এক্সটা সেটা হচ্ছে এর এইটুকু ভিতরে চাইছি। থাকবে। এইটুকু না, এইটুকুর মধ্যে জি কোন স্যার। ফাংশনটা কাজ করবে? স্যার নাম্বার 1টা 1 মাইনাস এক্স স্কোয়ার। আর বাকি সব জায়গায় এই ফাংশনটার ভ্যালু কত? স্যার 0। এটা কি আমরা সবাই বুঝি? এটা সবাই বুঝি আমরা? মানে স্যার বাইরে 0 থাকবে তার মান আর কি, এক্স এর মানটা। এটা কি আমরা বুঝি? জি স্যার। এখানে আপনি দেখেন, এটা আমি আরেকটু যদি টেকনিক্যালি দিতাম, এটা রিপ্লেসমেন্ট হিসেবে আমরা লিখতে পারতাম মডুলাস অফ এক্স ইজ লেস দেন 1, আর এটা রিপ্লেসমেন্ট হিসেবে লিখতে পারতাম মডুলাস অফ এক্স ইজ গ্রেটার দেন 1। তাহলে তো আপনারা লিমিটই খুঁজে পেতেন না, লিমিটটা আসলে কি হচ্ছে। এটা একবার ডেফিনেট আকারে আমি দিয়ে দিচ্ছি, তাতেই 12টা বাজছে। তাইলে এটা হইলে কি হতো? আপনারা ইন্টিগ্রেশনই তো লিখতে পারতেন। এই দুইটা বলতে কি এই দুইটা বোঝায়? আমি কি ক্লিয়ার আপনাদের কাছে? এইটা বলতে কি এটা বোঝায়? জি স্যার। এটা বলতেও কিন্তু এটাই বোঝায়। আপনারা ইনইকুয়ালিটিতে খেয়াল করবেন। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি আমরা কি টার্গেট করতে চাচ্ছি। আমাদের প্রথম টার্গেট হচ্ছে অড না ইভেন ফাংশন, তাই না? সো অড না ইভেন ফাংশন, সো আমরা -x ইনপুট দিলাম, এর ফলে কি পেলাম 1 - x হোল স্কয়ার। যত জায়গায় x আছে সব x পজিশনে আমাকে মাইনাস বসাতে হবে। ওকে, -1 ইজ গ্রেটার দেন -x ইজ গ্রেটার দেন। এরপরে আমাদের যে কাজটা হবে f অফ -x ইকুয়ালস টু 1 - x স্কয়ার 0। তারপর এখানে আপনি একটু খেয়াল করেন এটাতে কি লেখা যায় আমাকে একটু বলেন তো। নাম্বার লাইন মানে এই লিমিটটা যদি সীমাটা যদি লিখতে চাই তাহলে কি লিখবো? So 1 is greater than x greater than -1. এখানেও কিন্তু এটাই তৈরি হয়। This is ঘুরে লিখলে এটা হয়। এটাকে আপনি লিখতে পারেন 1 is greater than x is greater than -1। এটাকে এক অর্থে আবার এটাই লেখা যায়। ঠিক আছে, আবার এটাকে আপনি লিখতে পারেন 1 is less than x is less than -1। এটাকে আবার ঘুরাই লিখতে -1 is greater than x is greater than 1। এই দুইটা ছোট্ট কথা সবার কাছে কি ক্লিয়ার? জি স্যার। তো আপনারা দেখেন আলটিমেটলি সে আবার আগের ফাংশনে চলে আসছে f of x। আপনি পেলেন f of -x equals to f of x। তো এটা কি ফাংশন? Even ইভেন ফাংশন। সো এখন ইভেন ফাংশন হলে আমি এই দুইটার কোনটা চুজ করব?
স্যার কোসাইনটা হ্যাঁ কোসাইন চুজ করব। তারিখ এটা করছিলেন, কোসাইন চুজ করছিলেন? খাতা আছে দেখতে হবে স্যার, খেয়াল নেই। এই খাতা দেখতে হবে মানে কি, আপনার তো লাস্টে, সবার লাস্টে বের করছি না? এই যে কোথায় গেল? Wait, আপনি কত দূর করছেন এটা আমি আগে বের করি। আপনি দেখলেন যে আপনার কাছে প্রশ্ন, আপনি শুধুমাত্র একটা ফাংশন নিয়ে কাজ করেছেন কেন? আপনাকে তো এটা ওখানে একটা ফাংশন দেওয়া হয় নাই, তাই না? তারপর এই পর্যন্ত ইভেন লিখছেন, ভালো কথা। তারপর ইন্টিগ্রেশনটা তৈরি করছেন, কিন্তু এইখানে যে ভুল হয়েছে সেটা কি ভুল হয়েছে আমরা একটু দেখি, তাই তো? সো এটা আমরা এখন, আচ্ছা আমরা বুঝতে পারলাম এটা যেহেতু ইভেন ফাংশন, সো আমাদের এই কোসাইন ইন্টিগ্রালটা চুজ করতে হবে। সো কোসাইন ইন্টিগ্রালের আমরা ডেফিনেশনে প্রথমে লিখব, ডেফিনেশন অফ কোসাইন ইন্টিগ্রালের f of x equals to 2 by pi 0 to infinity f of t dt 0 to infinity cos ut cos ux dx। আপনাদের কাছে সিম্পল একটা কথা বলেছিলাম, 2 by pi এই 0 টু ইনফিনিটি, অর্থাৎ এই যে লিমিটটা আছে এই লিমিটটা আপনারা একবারে বাইরে লিখবেন, তারপরে ভেতরে লিখবেন হচ্ছে এই যে এই পার্টটুকু 0 টু ইনফিনিটি, আর এই cos ইউটা নেবেন সাথে। তারপর cos ux, এটা dx না, এটা হচ্ছে du হবে, এটা হচ্ছে du হবে। আমি জানি না ওখানে কি লিখছি, এখানে ঠিক লিখছি du লিখছি, এখানে হচ্ছে du হবে। ওকে, তো আপনারা সবাই কি এ পর্যন্ত খেয়াল করতে পারছেন? এই পেজ না কমপ্লিট হলে আগামী পরীক্ষাও আপনারা ভুল করবেন। আপনাকে বলেছি যে এই cos ut ft এর সাথে গুণ করে এই যে dt আছে এই dt এর ইন্টারভালে লিখবেন, এই যে 0 টু ইনফিনিটি, এই যে 0 টু ইনফিনিটি। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। এখন আপনারা এই জিনিসটা ভুল করে ফেলছেন যে 2 বাই পাই চোখ বন্ধ করে আপনারা 0 টু ইনফিনিটি 1 মাইনাস টি স্কোয়ার cos ut dt লিখছেন, তারপর cos ux du লিখছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই এই যে 1 মাইনাস টি স্কোয়ার এটা কোথা থেকে আসলো? আমাদের যে ফাংশন, তাই না? এটা হচ্ছে এই যে এই ফাংশনটা, আমরা আমাদের মেইন ফাংশনে আসি, এখান থেকে আসলো। এখান থেকে আমি যদি আমার দুইটা চোখ দিয়ে দেখি, তাইলে আমি দেখতে পারি এটার ইন্টারভাল অ্যাকচুয়ালি -1 থেকে 1। এটা কি আমরা চোখ দিয়ে দেখছিলাম? জি স্যার। আর বাকি যে ইন্টারভাল গুলো, অর্থাৎ এই যে বাকি জায়গাগুলো, এই জায়গাগুলোতে ফাংশনের ভ্যালু কত? 0। 0। তার ইন্টিগ্রেশন কি আমার দরকার আছে? জি স্যার, আমার সেটাই কোশ্চেন ছিল স্যার, এটা পুরোটাই 0 হওয়ার কথা। পুরাটা না, এই যে এই পাশে যে ইন্টিগ্রেশন করবেন সব 0, বাট আপনার এইটুকু জায়গায় 0 না, তো আপনাকে বলে দিছে এইটুকু জায়গায় এই ফাংশনটা শুধু ইউজ করবেন, তাই না? আপনি যদি মাইনাস প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি কনসিডার করেন, তার মধ্যে আপনাকে বলেছে এইটুকু জায়গায় আপনি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর বাকি সব জায়গায় হচ্ছে সাইলেন্ট। অর্থাৎ স্যার আমাদের ডেফিনেশন তো স্যার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যালিড, তো এখানে -1 তো স্যার 0 থেকে ইনফিনিটির মধ্যে পড়ে না। জি স্যার, আমার সেটাই না কোশ্চেন। না, বুঝি নাই। স্যার তো- আমাদের ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রালের যে ডেফিনিশন, সেখানে স্যার আমরা ইন্টিগ্রেশন লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে, কিন্তু স্যার আমরা মাইনাস ইনফিনিটি কেন কনসিডার করবো এখানে? না মানে
আগে আপাতত তো এইটুকু বোঝেন, এইটুকু তো বোঝেন যে আপনাদের প্রশ্ন লজিক ঠিক আছে, আপনারা আগে এটার লিমিটই তো বসাইতে পারেন নাই। আপনাদের দাবি হচ্ছে পজিটিভ লিমিট হবে, তাই না? এশানকে মনে হয় গতদিন ভুল বলে ফেলছে। স্যার এই লিমিটের সাথে কোন ভ্যালুটা যায় স্যার এটা আমরা আসলে বুঝতে পারতেছিলাম না। একটাই -1 থেকে 1 তো হবে না, 0 থেকে 1 হবে। এশানের গতদিন আমি কি লিখছিলাম? -1 থেকে 1 লিখছিলাম। এশান কত বল যেন, কি শুনতে পারে? স্যার আসলে এটাই প্রবলেম ছিল যে এখানে স্যার 0 থেকে 1 লিখতে হবে। স্যার আমরা যে কটা ম্যাথ মানে করেছিলাম স্যার প্র্যাকটিস সবগুলো স্যার 0 থেকে ইনফিনিটির মধ্যে ছিল, এই জন্য স্যার আমরা কনফিউশন হয়ে গেছিল। তো কনফিউজ যে কি বলে, কিছু ট্রল আছে না যে আপনাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হইতে গেলে স্যারেরা হচ্ছে শেখায় হচ্ছে প্যারালাল সার্কিট, কিন্তু আপনি যখন ওই পোলে ওঠেন, ঠিক আছে, পোলে ওঠার পর যে সার্কিট গুলা দেখেন সেটা কি আদৌ প্যারালাল থাকে? না স্যার। এই 96 টোল কথা শুনেন। জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। এই গতকালকে আমি এখানে -1 দিছিলাম। স্যার ওইটা খেয়াল নাই স্যার। খেয়াল নাই তাইলে হবে না। এখানে হচ্ছে সবসময় মনে রাখবেন আপনাদের লিমিটই এইটা, পজিটিভ। পজিটিভ আপনাদের লিমিটই হচ্ছে পজিটিভ। সো -1 টু 1 আপনার যেইটুকুই হোক আপনাকে শুধুমাত্র পজিটিভ পোর্শনটাই নিতে হবে। কি আপনাদের সবার কাছে ক্লিয়ার? কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন? এই পর্যন্ত লিমিট কেউ বসাইতে পারে নাই, আমি কি ক্লিয়ার? কেউ বসাইতে পারে নাই, নট এ সিঙ্গেল পারসন। এই লিমিট বসানো সবার কাছে কি ক্লিয়ার? কে কে আছে? আরিফুর 117 রোল কার কথা শুনে নাকি? জি স্যার, শুনতেছি। এটা বুঝতে পারেন? জি স্যার, এখানেই বলেছেন। 0 টু 1 হলো কেন? আমার না আমি চোখে দেখতেছি -1 থেকে 1। বলেন। স্যার এখানে অল টাইম পজিটিভ নিতে হবে, 0 টু ইনফিনিটি যেরকম আচ্ছা, পজিটিভ ভ্যালু সেরকম স্যার 0 টু 1। আচ্ছা, তারপরে কে? এ নাফিউল পরীক্ষা দেখে ভয় পায়, এ নাফিউল কই? ভয় পাই না স্যার, নেক্সট দিন দিব তো স্যার, এইভাবে বলেছে। পজিটিভ ইন্টারভাল এখানে 0 টু 1 বুঝতে পারছেন? জি স্যার, এখন আবার স্যার ভিডিও গুলো আবার দেখবো স্যার। এই তো কি করতেছিলেন বলেন তো, সত্যি করে বলেন তো। না স্যার, না না এই ভিডিও না, মানে স্যার আবার আপনার ক্লাসের ভিডিও দেখবো স্যার। পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কথা বললেন স্যার, এখন জোশ এসে গেছে স্যার। আর কারে বলি আমি? স্যার -1 টু 0 তো স্যার তাহলে এমনিতেই বাদ হয়ে যাবে স্যার। হ্যাঁ, সব জি স্যার। সময় পজিটিভ ইন্টারভাল, সব সময় পজিটিভ ইন্টারভাল, এটুকু মনে রাখবেন। জি আমি স্যার এই কিন্তু জিনিসটাই জানতাম না স্যার, ভুলে গেছি। হ্যাঁ, আপনাদের লাস্ট একটা অঙ্ক করাইছিলাম তাই না? ওখানে ছিল হচ্ছে f(x) ইকুয়ালস টু e⁻⁻x আর e⁻x, যেখানে x ইজ গ্রেটার দেন 0 আর x ইজ লেস দেন 0। অ্যানসার ভালো প্রশ্ন ছিল, যেখানে আমরা দুইটা ফাংশন থাকা শর্তে, ওকে, আমরা হয়তো এটাকে ইভেন ফাংশন হিসেবে পেয়েছি, ইভেন ফাংশনের ডেফিনেশন অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখানে তো আছে দুইটা ইন্টারভাল, why should I eliminate one of those? বাট আমরা দেখতে পারি যে এখানে অ্যাকচুয়ালি আমাদের লিমিট, ইন্টিগ্রেশনের যে লিমিটটা এটা অলওয়েজ হচ্ছে কি বলে পজিটিভ, এজন্য এখানে 0 টু 1 নিতে হবে সব সময়। 0 টু ইনফিনিটি যে লিখছে এবার তাহলে তো আমি ডাবল নেগেটিভ দেব, ঠিক আছে, -10 -10 এইটা গেল। এখন আমরা কি করতেছি? ফুরিয়ার ইন্টিগ্রাল। এখন আমার কথা আরেকটু ক্লিয়ারলি শুনেন, আমি বলছিলাম এটা হচ্ছে ইন্টিগ্রালের ফরম্যাট। ফুরিয়ার ইন্টিগ্রাল বলতে আপনাকে এমন একটা অ্যান্সার চেয়েছে আপনার কাছ থেকে যার সাপেক্ষে আপনি
একটা ইন্টিগ্রাল ইকুয়েশন পান। ইন্টিগ্রাল ইকুয়েশন কথাটা আরেকটু পরে ক্লিয়ার করতেছি, কারণ এখন বললে আরো বুঝবেন না। আগে প্রথমে আপনার মেইন টার্গেট সবসময় মনে রাখবেন, ডিটি এর রেসপেক্টে যেটুকু ইন্টিগ্রেশন পাবেন আপনারা, ওকে, শুধুমাত্র সেটুকুই কি করবেন, ইভালুয়েট করবেন, ওকে। এই ডিটি পর্যন্ত এটা সবাই সাজাতে পারবেন, এইটুকুই শুধুমাত্র ইভালুয়েট করবেন। জি স্যার। খলিল ক্লিয়ার? জি স্যার। শুধুমাত্র এইটুকু ইভালুয়েট করবেন, তাইলে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো কিছু একটা ধরতে পারেন, আই না ধরলেও প্রবলেম নাই। 0 to 1 1 minus t square cos কি যেন ut dt। আমি আবার বলতেছি, এটা কিন্তু একটা সিম্পল ইউভি মেথডের ইন্টিগ্রেশন, যেখানে এটা অ্যারিথমেটিক ফাংশন, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো এখানে হবে এটা ইউ, এটা হবে হচ্ছে ভি। এই ইন্টিগ্রেশন গুলো কিন্তু আমি করে দিব না, কারণ এগুলো একেবারে বেসিক ইন্টিগ্রেশন, এখানে কঠিন কোনো টার্ম আছে? একবারে ইন্টারমিডিয়েট ইন্টিগ্রেশন, কোনো কঠিন টার্ম নাই। সিম্পলি এটার যে আপনার ইন্টিগ্রেশন রেজাল্ট আসবে সেটা হচ্ছে 1 বাই ইউ 1 মাইনাস টি স্কোয়ার সাইন ইউটি, তারপর হচ্ছে মাইনাস 2t ইউ স্কোয়ার কস ইউটি প্লাস 2 বাই ইউ কিউব সাইন ইউটি, এখানে হবে হচ্ছে 0 থেকে 1। তারপর আপনি এখানে যদি লিমিট বসান, তাহলে আপনি পাবেন হচ্ছে -2 যদি কমন নিয়ে লেখেন, ইউ cos ইউ মাইনাস সাইন ইউ ডিভাইডেড বাই ইউ কিউব। দেখেন এই পেজে কারো কোনো প্রশ্ন আছে নাকি? এই ইন্টিগ্রেশনটা একেবারে ইজি, আপনাদের এই ইন্টিগ্রেশন শিখতে হবে, ওকে। ইন্টিগ্রেশন না শিখলে কিন্তু অঙ্ক পারবেন না। তার লিমিট বসানোর আগ পর্যন্ত আপনার ইন্টিগ্রাল রেজাল্টটা হয় এটা। দেখেন এই পেজে কারো কোনো প্রবলেম আছে নাকি? আপনার ইন্টিগ্রেশন করতে যে ইন্টিগ্রেশনের যে 12টা বাজাইছে নাকি একজন? লিমিটটা তো বাদই দিলাম। লাস্ট লাইনের উপর লাইনটা পর্যন্ত লিখে নিতে হবে আসলে। আচ্ছা ওয়েট 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 ওয়েট, আমি একটু ক্লিয়ার হয়ে নেই, আপনার প্রশ্নটা আরেকটু জোরে বলেন। স্যার আমি বলতে চাচ্ছি মানে ইন্টিগ্রেশন করার পর এই যে লাস্ট লাইনটা না না না, লিখে এটা তো মানে একদম করতেই হবে, এটা তো আপনার লিমিট বসানোর মানে রেজাল্ট, এটা তো আপনাকে আনতেই হবে, আদারওয়াইজ তো আপনি ফাইনাল রেজাল্ট পাবেন না, তাই না? ইয়েস স্যার ইয়েস স্যার। এটা তো ইনডেফিনিট ইন্টিগ্রালের ইন্টিগ্রেশনের রেজাল্ট, তারপর ডেফিনিট ইন্টিগ্রেশনের জন্য তো আপনি লিমিট বসাচ্ছেন, তারপরে এই রেজাল্টটা পাচ্ছেন। এখন দেখেন আমরা কি ইভালুয়েট করলাম, সেটা হচ্ছে এই যে এই পার্টটা, তাই না? এই পার্টে এখন আমরা এটা মান বসাই দেব। আমি জানি না এ সেকশনের কেউ আছে নাকি, এ সেকশনের মানুষজন আছে? দুই একজন হইলেও আছে তো স্যার। আছে। কে কোনো সাড়া দেয় না? কই রোল কত? শুধুমাত্র 22 23 আর কত? 86। 86। এই আপনাদের কথা, আপনারা কথা শুনতে পারেন? স্যার কথা শুনতে পারি, কিন্তু স্যার হচ্ছে প্রবলেম আছে তো, একটু নয়েজ হচ্ছিল সেজন্য হ্যাঁ, আমার এখানে নয়েজ হচ্ছে। স্যার। আমার এখানে স্যার। ও আচ্ছা, এই জান্নাতুল না কি বললাম? জান্নাতুল কথা শুনতে পারেন? আরেকটা কি যেন রোল ছিল 26 নাকি কত যেন। যাক, এখানে দেখেন, এখানে হচ্ছে 0 টু ইনফিনিটি। এখন আপনি যে রেজাল্টটা পেলেন সিম্পলি এখানে ইনপুট দিয়ে দিবেন, ইউ cos x মাইনাস যেন x না, ওখানে কি আছে দেখাও তো যায়,
ইউ এখানে হচ্ছে সাইন ইউ আছে আর নিচে হচ্ছে ইউ কিউ ইউ কিউ আর এখানে কি জানো স্যার দুই এক জায়গায় যদি ইন্টিগ্রেশনে শর্টকাট মারি তাহলে স্যার হ্যাঁ হ্যাঁ কি হয়েছে স্যার দুই এক জায়গায় যদি স্যার ইন্টিগ্রেশন মনে মনে শর্টকাট মারি দেই মনে মনে শর্টকাট হয় না বাবু, স্যার সব হচ্ছে নাহলে তো স্যার 1 হোয়াটসঅ্যাপে ঘন্টায় হয়। ইন্টিগ্রেশন করতে করতে অবস্থা এমনি টাইম চলে যায়। মনে মনে আচ্ছা আপনারা বলেন তো যে আমি যে খাতাগুলো দেখি সবে তো রিপিট কেন হয়, এগুলো কি মনে মনে চলে আসে সবার, এটা বলেন তো। এইখানে দেখেন আপনি হচ্ছে দেখেন ওভিয়াস কেস গুলা কখনো বলার দরকার নাই, যেরকম এখানে এক্স স্কোয়ার ডিএক্স আছে, তো এটাকে আপনি এক্স টু দি পাওয়ার 2+1 ডিভাইডেড বাই 2+1 এটা লিখতে সময় নষ্ট হবে না, আপনি ডিরেক্ট এটা লিখতে পারেন, এটা আপনার রাইট। কারণ এত বড় ইন্টিগ্রেশন যদি আপনি স্টেপ বাই স্টেপ করতে চান আপনার সময় নষ্ট হবে, তাই না? কিন্তু আপনি যেসব জাম্প মারতেছেন সেই সব সম্পর্কে কিন্তু আমি ভালো মতো অবগত আছি, যে কোথায় আপনি দেখে দেখে জাম্প মারতেছেন আর কোথায় আপনি করতে পারতেছেন, বুঝতে পারছেন? সেসব ক্ষেত্রে আপনি ফুল মার্কস পাবেন যদি আপনি না দেখে দেখে লেখেন। এখানে কত -4/π 0 টু ইনফিনিটি, তারপরে এখানে কি হবে ইউ cos ইউ মাইনাস সাইন ইউ ইউ কিউব, ওকে cos ux আপনার কাছে এই রেজাল্টটা চাওয়া হয়েছিল, এটা হচ্ছে আপনার আনসার। ফুরিয়ার ইন্টিগ্রাল, ফুরিয়ার ইন্টিগ্রাল এই ইন্টিগ্রেশন সাইনটা থাকবে। আমি কি সবার কাছে এখন ক্লিয়ার হতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু তখনও পড়ানোর সময় বলেছিলাম যে যেহেতু আমি ফুরিয়ার ইন্টিগ্রাল পড়াচ্ছি সেক্ষেত্রে অবশ্যই এটার একটা ইন্টিগ্রাল ইকুয়েশন তৈরি হবে। ইকুয়েশনটা আমি এর পরের স্টেপে লিখতেছি। অবশ্যই এখানে একটা ফুরিয়ার ফর্ম মানে ইন্টিগ্রাল ফর্ম অর্থাৎ ইন্টিগ্রেশনের সিম্বল থাকবে। এখানে এখন 12 জন উপস্থিত আছে, 12 জনের অবস্থা বলেন আমাকে। সিফাত কথা শুনতে পারেন? সিফাত, ইয়েস স্যার। ফুরিয়ার ইন্টিগ্রাল অ্যাকচুয়ালি আমরা কি বের করতেছি এই টার্গেটটা আপনার কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। আপনি ফুরিয়ার ইন্টিগ্রালের এই ডেফিনেশন দুইটা জানেন? জি স্যার। এখানে আমাদের টার্গেট কি? শুধুমাত্র এই পার্টটুকু বের করা, তাই না? জি। ওকে, সো আমাদের উত্তরের সময় ওই পার্টে যে রেজাল্টটা আসবে ডেফিনিট ইন্টিগ্রালে সেই মানটা বসিয়ে দিব। এখন আমাকে বলেন স্যার লাস্টে fx এর ভ্যালুটা 1 মাইনাস, হ্যাঁ ওখানে আসবো, এর পরের স্টেপে আমি ক্লিয়ার করতেছি, আপাতত এইটুকু দেখি ওদের কি অবস্থা। তো আপনি কি যেন বললাম নামটা, সিফাত নাকি? সিফাত আমাকে বলেন তো এখানে 0 থেকে ইনফিনিটির জায়গায় আমি 0 থেকে 1 লিখলাম কেন? সিফাত কি আছে? হ্যাঁ সিফাত শুনতে ইয়েস পারেন? স্যার। এই 0 থেকে ইনফিনিটির জায়গায় আমি 0 থেকে 1 লিখলাম কেন? এই লাইনটা কারণ কিন্তু আমি এক্সাম্পলের খাতিরে লিখছি, এই লাইনটা কিন্তু অঙ্কের অংশ না। ওকে, এটা কিন্তু অঙ্কের অংশ না। এই 0 থেকে ইনফিনিটির জায়গায় 0 থেকে 1 লিখলাম কেন? কারণ স্যার এটা লোয়েস্ট ভ্যালু 0 আর হাইয়েস্ট ভ্যালু 1। মানে পজিটিভ ইন্টারভালে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনারা একটু দেখেন আমরা এই ইন্টিগ্রাল ফরম্যাটটা পেলাম। সবার কাছে কিন্তু মনে থাকতে হবে যে আমার ফুরিয়ার ইন্টিগ্রালে এই ইন্টিগ্রেশনের ফরম্যাট মানে এই একটা ইন্টিগ্রেশনের ফরম্যাট আপনারা পাবেন, এটা মনে রাখবেন। তারপর দেখেন আপনারা f of x এর মানটা বসালে অ্যাকচুয়ালি এটা ফুললি
ডেভেলপ একটা ফর্ম দাঁড়ায় 0 to infinity, আমাদের কি দাঁড়াইছে এখানে u cos u minus sin u by eq, ওকে। তারপর হচ্ছে cos ux du equals to f of x, আমরা f of x এর রিপ্লেসমেন্টে আমরা এই ফাংশনটা লিখতে পারি। তার মানে স্যার পুরো কন্ডিশনাল ফাংশনটা লিখতে হবে। হ্যাঁ, এটা হলে ফুললি অ্যান্সার হয়। কন্ডিশনাল ফাংশন থাক, আদারওয়াইজ যে ফাংশনই থাকুক সেই ফাংশনটা আপনি লিখে নেবেন। এফ অফ এক্স থাকলে অ্যাকচুয়ালি ওরা বুঝে নেয় যে এখানে যে ফাংশনটা দেওয়া ছিল সেটাই লিখছেন। সো এটা লিখতে আসলে সুবিধা হয়, এটা লেখার পেছনে উদ্দেশ্য আছে, এত কষ্ট করে লিখতেছি তার উদ্দেশ্য তো থাকবে। হ্যাঁ, দেখেন আপনারা এখন কয়জন উপস্থিত আছে আমি এখন একটু দেখি। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, বলেন। স্যার আমাদেরকে বিভিন্ন টাইপের মানে এক্সাম্পল যদি মানে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়তো তো বুঝতে পারতাম মানে বিভিন্ন টাইপ। স্যার আমিও স্যার আমাদের কাছে অনেকের কাছে তো স্যার ঢাকার বাইরে এই বইটা অ্যাভেল করা পসিবল না স্যার। আপনি যদি আপনার কাছে থেকে থাকে স্যার তাহলে একটু ছবি তুলেও যদি গুগল ক্লাসরুমে দিতেন। আসলে স্যার দেখা যায় যে আপনি যেই টাইপের ম্যাথ করেন আমরা যদি অন্যরকম প্র্যাকটিস না করি বা উপায় না পাই স্যার, দেখা যায় যে আমাদের স্যার নলেজটা ওই টাইপের ম্যাথের মধ্যে কনফাইন্ড থাকে আর আমরা ঘুরে ফিরে চেষ্টা করি স্যার আপনি যেটা করাইছেন ওইটার সাথে ওই রকমই কানেক্ট করতে, মানে ম্যাথটা যে অন্যরকম হইতে পারে আমরা ওটা বুঝতে পারি না স্যার, কিন্তু যার ফলে আর কি এরকম সত্যিকার অর্থে আমার কাছে অ্যাকচুয়ালি ওরকম মানে আপনারা চাচ্ছেন যে একটা বইয়ে অনেক এক্সাম্পল থাকে, বুঝছেন? আমি যে ফুরিয়ার ট্রান্সফর্ম আপনাদের কাছে পড়ালাম এটার কনক্রিট কোনো রেফারেন্স দেখা যাবে যে আমার কাছে বর্তমানে নেই। আমি করছি যে কয়েকটা বই ফলো করছি, বুঝছেন, একটা দুইটা 4-5টা বই থেকে আমি এটা করছি। এটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়, তো সেক্ষেত্রে স্যার শুধু স্যার এক মানে স্যার কয়েকটা এক্সারসাইজ যদি আপনি একটু ছবি তুলে মানে বা একটু পিডিএফ আকারে মানে কয়েকটা তুলে স্যার যেরকম স্যার কোশ্চেন মানে কুইজের জন্য বানিয়েছেন স্যার ওভাবে কয়েকটা কোশ্চেন ওইভাবে স্যার ওইভাবে দিতে যদি কষ্ট হয় স্যার শুধু ছবি তুলে ওইটা স্ক্যান করে দিলেও স্যার আমাদের মনে হয় না প্রবলেম হবে স্যার। স্যার কিছু কোশ্চেন দিলে আর স্যার রেজাল্টটা দিয়ে দিলে স্যার হোমওয়ার্ক হিসেবে স্যার তাহলে আমরা একটু প্র্যাকটিস করতে এখানে পারবো। দেখেন এই বইটা আমার কাছে যেটা আছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ফুল ফর্ম না, এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। এই বইয়ের কাটা কাটা অংশ আছে, এটা দিয়ে আপনাদের কতটুকু কাজ হবে আমি জানি না, বুঝতে পারছেন? এখানে এক্সাম্পল আছে কিছু, তবে এটা দিয়ে আপনাদের কতটুকু কাজ হবে এটা হচ্ছে কাটা কাটা আছে, বুঝছেন? বইয়ের সাথে পেজ নাম্বারের একটু প্রবলেম আছে, এটা নিবেন আপনারা। বুঝতে পেরেছেন প্রবলেম কোথায়? জি স্যার। এই বইটা কাটা আছে, পুরাটা নাই। আমিও নেট ঘেটে ঘেটে এগুলো বের করছি, বুঝছেন? প্র্যাকটিস না করলে আর কি স্যার ম্যাথে আর কি বোঝা যায় না যে অন্য টাইপ হইতে পারে। আমরা স্যার শুধু দেখা যায় যে আপনি যেভাবে করাইছেন ওই একই জিনিস ভেবে একটু অন্যরকম যাইতেও ভয় পাই, অন্যরকম যাইতেও ভয়। 18 নম্বর ম্যাথটা দেখছেন? জি স্যার। এটাই হচ্ছে ওই ম্যাথ, এখানে ইউ ছিল আমি এক্স দিয়ে লিখছি, এইটাই পার্থক্য। তাইলে এই বইটাই রাখেন আপনারা। জি স্যার, একটু কষ্ট করে গুগল ক্লাসরুমে দিয়ে দিলে স্যার ভালো হয়। এই যে দেখেন মানে মডুলাস দিয়ে লিখছে লিমিট, অ্যাকচুয়ালি ওইভাবে কনক্রিট বই দেওয়া ফুরিয়ারের ক্ষেত্রে খুব কঠিন, আসলে কঠিন। আমি লেকচার তৈরি করার সময় অনেক প্রবলেমে পড়ছি নিজে। আচ্ছা ঠিক আছে, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি ক্লাস শেষে। এরপরে আমি কিন্তু অন্য কিছু শুনবো না, কেন পরীক্ষা খারাপ হলো কি হইলো না, এইটা গেল। এখন দেখেন এই যে একটা ফরম্যাট তৈরি হলো,
এটাকে ফুরিয়ার সরি ইন্টিগ্রাল ইকুয়েশন বলে, বুঝতে পারছেন? আপনাকে যদি বলতো প্রুফ দ্যাট এটা ইকুয়ালস টু এটা, তাহলে আপনি কি করতেন এটা বলেন। আমাদের তো দেওয়া ছিল শুধুমাত্র এফ অফ এক্স, তাই না? আমি কি ক্লিয়ার আপনাদের কাছে? আমাদের দেওয়া ছিল এফ অফ এক্স, আমরা লেফট হ্যান্ড সাইডটা তৈরি করলাম, তাই না? তাহলে আমি যদি দিতাম যে প্রুভ দ্যাট এইটা ইকুয়ালস টু এটা, তাহলে কি করতেন বলেন? তাহলে স্যার অড ইভেন দেখার দরকার ছিল না, আমরা ডাইরেক্ট কোসাইন দিয়ে করে ফেলতাম। না না না, হ্যাঁ গুড পয়েন্ট, কিন্তু ভেরি গুড পয়েন্ট, কিন্তু আপনি স্টার্ট করতেন কিভাবে, কোন সাইড থেকে? এই যে ইকুয়েশনটা দেখতেছেন ইন্টিগ্রাল ইকুয়েশন, এটা কোন সাইড থেকে স্টার্ট করতেন? ডান থেকে বাম। ভেরি গুড, এটাই আমার জানার ছিল। আপনি প্রথমে এফ অফ এক্স কনসিডার করতেন রাইট হ্যান্ড সাইডটাকে, তারপরে লেফট হ্যান্ড সাইডে যেতেন, তাই না? ভেরি গুড অ্যান্সার। কে কে অ্যান্সার দিলেন? তো এইটা আপনারা মনে রাখবেন। আমি কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার যে 13 জন 12 জন উপস্থিত আছে? জি স্যার। সবার কাছে জান্নাত ক্লিয়ার? জান্নাত শুনতে পারে? আর কি আছে ওই সেকশনে? জি স্যার, শুনতে পাচ্ছি। সেকশনে 46 রোল আছে, মানে কি 46 রোল নাম কি? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, আপনি কি ক্লিয়ার যে আপনাকে যদি এই একটা ইন্টিগ্রাল ইকুয়েশন দেওয়া থাকে আর যদি বলা থাকে প্রুভ দ্যাট লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তাহলে আপনি কি করবেন? সেটটা দিয়ে করে ফেলবো। জি বলেন, আমি শুনি নাই। স্যার কসের ফর্মুলা দিয়ে করে ফেলবো। না না, মানে কসের ফর্ম কি জন্য? কসের ফর্মুলা তো অবভিয়াস, বাট আপনাকে এই যে এটাকে প্রথমে লিখতে হবে যে রাইট হ্যান্ড সাইড let f of x equals to 1 minus x square 0 minus 1 x minus 1, then এখানে minus 1 greater than x square। ওকে, এইটা দিয়ে আপনার ম্যাথটা শুরু করতে হবে, তারপরে আপনাকে এই ফর্মটা তৈরি করতে হবে। আমি কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফুরিয়ার ইন্টিগ্রালের সব কাজ শেষ, শুধু পরের যে ম্যাথটা আছে তার একটা অংশ দেখানো বাকি। পরের ম্যাথটা হচ্ছে কি যেন, তো ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল বের করতে হবে। ওইটা বলে দিচ্ছি তাই না, ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল, এটা তো আরো সুবিধা। তাহলে আমরা আসি, f of x equals to 2 by pi 0 to infinity ft dt, তারপর কি যেন এখানে লিখতে পারি 0 to infinity cos ux, সরি cos না, বারবার খালি কোসাইন চলে আসে, sin ux sin ut t। এটাকে আমাদের একটু সাজায় লিখতে হবে। সাজায় লেখার সিস্টেম হচ্ছে যে 0 to infinity, তারপর 0 to infinity f of t sin ut dt, এখানে sin ux du। দেখি আপনারা কি বুঝতে পারছেন। সায়েম না, সায়েম নাম না, সায়েম সায়েম 121 রোল ফাবিয়া শুনতে পারে? 121 রোল और पूजन ना
135 শুনতে পারেন? স্যার পূজান। ও পূজান, জি। পূজান শুনতে পারেন? 135 135 কেউ শুনতে পারে না। তারপরে হচ্ছে আর কি আছে? নাফিউলি বলেন। নাফিউল আমাকে বলেন এই এই স্টেপ থেকে এই স্টেপ লেখা কি আপনি বুঝতে পারছেন? বলেন। স্যার দেখতে হবে। না? আহ, জি স্যার। তাইলে আমার এখন কাজটা কি? আমার গুগল ক্লাসরুম জুম অ্যাকাউন্ট বিডিডানের কখন অফ হয়ে যায় জানি না, আমি অলরেডি 75 মিনিটস ওভার করে ফেলছি। যদি কেটে যায় তাহলে আমি আরেকটা লিংক দেব, আমি আগে ওয়ার্ন করে রাখলাম। হ্যাঁ নাফিউল, এখন বলেন তো আমি কি করতে চাই? স্যার এই ম্যাথ স্যার আমি এই ফরম্যাটে লিখলাম, এখান থেকে এই ফরম্যাটে লিখছি, কিভাবে লিখছি এটা আমাকে বুঝতে লাগে। বলো। এফটি এই যে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, সো এখানে সাইন ইউটি, এখানেও টি আছে, সো সাইন ইউটি এটা এফটি এর সাথে লিখে ডিটি লিখছি, ওকে, যাতে আমি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি। জি স্যার। এখন আমার টার্গেট হবে হচ্ছে এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করা। তুমি কি ক্লিয়ার? জি স্যার এটার মান বের করো। জি স্যার। আচ্ছা, এটা সব সময় টার্গেট। তারপরে আমাদের যে ফাংশন আছে এটা একটু আমাদের কেউ একটু বলেন তো কি কি আছে? স্যার x x 0 less than x 0 less than 1, less than x is less than 1, তারপর 2 minus x 2 minus x 1 less than x less than 2, less than 2, আর লাস্ট হচ্ছে 0। 0 আদারওয়াইজ এটা যেটাই হোক সবকিছুতেই 0। এটা এভাবেও থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা যাক, সবার জন্য কনফিউশন না হয়ে x is greater than 2। এখন আপনি যে ইন্টিগ্রেশনটা ফর্ম করবেন এটা হচ্ছে 0 টু ইনফিনিটি ft sin ut dt, sin ut dt, ওকে। সো আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার যে ফাংশনটা দেওয়া আছে সেটা এটাতে ইনপুট যাবে। সো এটা ইনপুট দিতে গেলে আপনার এই স্টেপ ফাংশনের কন্ডিশন অনুযায়ী আমাকে ইন্টিগ্রেশন সাজাতে হবে। সো বলেন তো আমি কিভাবে সাজাই লিখবো, কেউ আমাকে হেল্প করে। প্রথমে আমি x টা লিখতে চাই, তাহলে কি লিখবো বলেন? sir 0 to indication of 0 to 1 0 to 1 x into x sin, সরি x হবে না, এখানে f of t যেহেতু লিখেছি আমি, এখানে f of t sir t লিখেছি, হবে sir t হবে এখানে t sin ut dt, তারপর কি লিখবো? sir 1 to 2 1 to 2 2 মাইনাস কি লিখবো? t t sin ut dt, তারপর হচ্ছে আদারওয়াইজ কি আছে? 0, বাকি সব 0। আমার এখন উদ্দেশ্য হচ্ছে সিম্পলি এই দুইটা ইন্টিগ্রেশন ইভালুয়েট করলে যে মানটা আসবে সেটা হচ্ছে এখানে ইনপুট করা। 96 আছে? 96 ইয়েস স্যার। কি বুঝছেন আপনি? ইয়েস স্যার। এটার রেজাল্ট আমার কাছে আছে নাকি নিজেও জানি না। বুঝতে পারছেন? এটা ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আপনার এখানে ইনপুট দিলে আপনার রেজাল্ট এসে যেত। আপনারা এটা কেউ বোঝেন নাই, কেউ না, নট এ সিঙ্গেল পারসন। আপনারা 2 নাম্বার প্রশ্নটা বুঝলেও এটা তো একেবারেই বুঝছেন না। আমি কি ক্লিয়ার? তারিখ তারিখ ইয়েস স্যার, এখন বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? এভাবে ছোট ছোট স্টেপে আগাতে হয়। তো অঙ্ক পুরোপুরি এটা আছে নাকি? এটা এটা স্যার ক্লাস স্যার এরকম একটা ম্যাথ করলে স্যার ভালো হতো স্যার। হ্যাঁ এটাই খুব ভালো। স্যার আমরা স্যার ফুরিয়ার ইন্টিগ্রাল ক্লাসে দুইটা ম্যাথ করেছি স্যার, দুইটাই স্যার এমন একটা ম্যাথ ছিল যেটা স্যার আমরা ইন্টিগ্রেশনটা স্যার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত করেছি। এটার রেজাল্ট আসে জানি না, এটা মনে হয় এটাই রেজাল্ট। এটা হচ্ছে 2/u স্কয়ার sin u মাইনাস sin 2u/u স্কয়ার, ওকে।
এটা হচ্ছে এটার রেজাল্ট। এটা আপনি এখানে ইনপুট দিলেই অ্যান্সারটা চলে আসছে। শেষ। ইন্টিগ্রেশনটা আপনারা ভালো মতো করবেন। দেখেন আজকে সেকশন এ এর একেবারে উপস্থিত নাই, কারণ তার মানে তারা নেক্সট এক্সামে সাফার করবে। এটা সমাধান আমি কিভাবে দিব? আমি তাদের বলে দিছিলাম না আসতে। স্যার নেক্সট এক্সাম কবে নেবেন স্যার? নেক্সট এক্সাম নেওয়ার আগে কি আমি ক্লাস নিব আবার? এটা বলেন। স্যার এই রেকর্ড ক্লাসটা তো দেখলে আশা করি এই class ক্লাস তো লাগবে না স্যার স্যার। ওরা পাবেই স্যার। জি স্যার। তা পাবে। এই জান্নাতুল, জান্নাতুল শুনতে পারেন? জি স্যার। আপনাদের সিআর আছে এই সেকশন এখন উপস্থিত? না স্যার নেই না ওদের। স্যার, কয়জন আছেন আপনারা এখানে? ওর আমি আছি শুধু। এখন স্যার ও একা। আরে যাক, ওদের দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে বুঝাতে গেছি, কেউ আসে নাই, আমার কিছু করার নেই। স্যার নেক্সট পরীক্ষা কবে নিতে চাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি নিতে চাচ্ছি হচ্ছে আপনাদের মঙ্গলবারে। ক্লাসের স্কেডিউল বলেন তো। স্যার আমি স্যার মঙ্গলবারে স্যার দুইটা সেকশন স্যার একসাথে নিতে পারবেন স্যার? আপনি বলছেন স্যার দুইটা সেকশন একসাথে নেবেন, তো ওই সময় স্যার মঙ্গলবারে নেওয়া সম্ভব না স্যার। স্যার আমি স্যার বলি বৃহস্পতিবারে স্যার, নেওয়া সম্ভব স্যার। স্যার আগামী স্যাটারডেতে নেন স্যার, আমরাও অ্যাম্পল টাইম পাবো স্যার। স্যার সবগুলি জিনিস আবার দেখার বা সবকিছু শুধরানো স্যার। আপনি দুই সেকশনও স্যার কোনো প্রবলেম ছাড়া একসাথে পাবেন আর কি স্যার। সবাই সেক্ষেত্রে আমাকে কথা দিতে হবে, আপনাদের কেউ অনুপস্থিত থাকতে পারবে না। স্যার না, অবশ্যই অনুপস্থিত থাকবে না স্যার। যে থাকবে স্যার এটা মানে তার দায়িত্ব স্যার আর কি, আপনার আর দায়িত্ব নেই। কারণ স্যার আপনি এমনিও সেকেন্ড টাইম নিচ্ছেন স্যার, এটা তো আপনি স্যার নিজে থেকেই নিচ্ছেন, আমাদের বলা না স্যার। আপনি আমাদের ভালোর জন্য নিচ্ছেন, এটা যদি তারপরে কেউ না বুঝে না দিলে স্যার এটা তো তাদের নিজের বিষয় স্যার। তাহলে 18 তারিখ এই জান্নাতুল আপনাকে দায়িত্ব দিলাম। স্যার আমি ওদের সিআর কে বলে দিব স্যার, অসুবিধা নেই। ও আচ্ছা, ঠিক আছে। স্যার জুয়েল কিছু বলতে চায়। জুয়েল কোন সেকশনের? স্যার এ সেকশন, স্যার বি সেকশনের। জুয়েল কিছু বলো, হাত তুলে রাখছো তুমি। কই জুয়েল কই? স্যার আমি স্যার আহসান স্যার। ও হ্যাঁ বলেন। স্যার আপনি স্যার গতকাল বলছিলেন স্যার কজে এবং ওইটাই কজে আসতেছি, একটু তো ধৈর্য দিবে, ধরে আমি আসছি তো। হয়তো ক্লাস শেষ করি নাই, আমার ওইটাই হচ্ছে লাস্ট ক্লাস, মানে ম্যাথ। ওকে, ওইটা দিয়ে আমি শেষ করব, সমস্যা নেই। স্যার তাহলে আমরা স্যার এক্সামের একটা টাইম স্যার ঠিক করে ফেলি স্যার। টাইম সবাই নাকি সকালে ঘুমায়, কখন দিতে চায়? স্যার সকালে ঘুমায় বলতে স্যার ওই তো 11টার দিকে দেই স্যার। স্যার 11টা 11:30 এরকম দিলে হবে। ওই 11টায় দিলাম, ক্লাস কেউ নাই, কি করবো তাইলে? স্যার ক্লাসে না থাকুক স্যার, পরীক্ষার এক্সামে সময় থাকবে স্যার সবাই। স্যার পরীক্ষার সময় থাকবে না স্যার, তাহলে তো ওই সেমিস্টার ফাইনাল তো স্যার 9টার দিকে শুরু হয়েছে স্যার, তাহলে তো কেউ দিত না স্যার। স্যার তাহলে স্যার 11টার সময় স্যার আমরা কি টাইম? 11টাই ভালো হবে স্যার। আচ্ছা 11টায় এক্সাম 40 মিনিটই হবে, এর বেশি হবে না। এটা স্যার 1 ঘন্টা দিলে স্যার ভালো হয় স্যার। সাবমিশন পসিবিলিটি, কারণ আমি অলরেডি অনেক কিছু খোলাসা স্যার করে 40 মিনিট কি স্যার শুধু সাবমিট ছাড়া? হ্যাঁ সাবমিট ছাড়া। স্যার তারপর স্যার সাবমিটের জন্য স্যার কতক্ষণ থাকবে স্যার? 10 মিনিট। স্যার 20 মিনিট দিলে ভালো হয় স্যার। কারণ স্যার ম্যাথগুলো স্যার করতে করতে আমি অলরেডি অনেক কিছু খোলাসা করে ফেলছি, তার মানে এক্সাম নেওয়ার ক্ষেত্রে স্যার আমার স্যার জন্য এখন ডিফিকাল্টি হবে। স্যার আপনি তো স্যার পড়াচ্ছেন স্যার, স্যার আপনার কাছে স্যার আপনি না পড়ালে স্যার আমরা কই যাব স্যার? স্যার ম্যাথ গুলো স্যার একটু লেন্থি স্যার, একটু স্যার মাথা হ্যাং হয়ে যায় স্যার। আমি তো স্যার শেষ। স্যার পড়ানো যদি স্যার খোলাসা হয় তাহলে তো না না, পড়ায় সেটা হচ্ছে পড়াইছি আগে, বোঝেন নাই, কিছু নিজের মধ্যে রেখে, কিন্তু সেটা পরীক্ষা নিতে যে দেখি যে ডিজাস্টার সব। যাকে ঠিক আছে, আপনারা পরীক্ষা দেন। তাহলে স্যার আরেকটা রিকোয়েস্ট আছে স্যার। বলেন। স্যার একটু ওই টাইমগুলো লিখে দিলে ভালো হয়, মানে সাবমিশন টাইমটা একটু। কিসের লিঙ্ক? স্যার মানে ওই টাইমটা মানে কয়টার মধ্যে আসলে জমাটা দিয়ে দিতে হবে মানে স্যার ওই এক্সাম যখন আর কি স্যার, মানে যখন পোস্ট দিবেন আর কি, তখন আর কি বলে দিবেন যে এইটা এই যে এই সময় থেকে পরীক্ষা শুরু, এতটার দিকে উইথ সাবমিশন বা উইদাউট সাবমিশন আর কি এত, বা আলাদা আর কি সাবমিশন টাইম আর কি। অনেকে আর কি স্যার কনফিউজড হয়ে যায়, পরীক্ষা নেওয়া যে ভয় পায় যে আমি বেশি টাইম নিয়ে নিলাম না কি আমি আগে স্যার জমা দিয়ে ফেলছিলাম স্যার, ওই টাইমটা স্যার না বুঝার কারণে স্যার। এই কারণে স্যার টাইমটা একটু উল্লেখ করে দিলে আমাদের স্যার। না না, এটা তো এই কোশ্চেনে উল্লেখ থাকে স্যার। স্যার আফিয়া আসছে স্যার, এ সেকশনের সিআর আসছে। কে যেন? স্যার আফিয়া এ সেকশনের সিআর। কই আফিয়া আছে নাকি? জি স্যার। জি স্যার।
আচ্ছা দেখেন, নাফিউল বলল যে আগামী শনিবার সকাল 11টায় পরীক্ষা নিতে চায়। আপনি আপনি কি বলেন? 2 সেকশন একসাথে নেবে আফিয়া, বুঝছো? আপনাদের অলরেডি পরীক্ষা কিন্তু স্যার ছিল আমার মতে স্যার বুধবারে। ওদের সাথে বুধবারে তো অলরেডি সবার প্রিপারেশন নেওয়ার কথা, সেক্ষেত্রে আরো 1 উইক পাচ্ছেন আপনারা, তো শনিবারে তো পরীক্ষা দিতেই পারেন। জি স্যার পারবে স্যার ওদের স্যার পারবো স্যার, কোনো পারবে সমস্যা নেই স্যার। স্যার স্যার পারা যাবে স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে এগুলোই থাক। সাবমিশন টাইম আর এক্সাম টাইম ফুললি পরীক্ষার প্রশ্নে উল্লেখ থাকে। স্যার আমি স্যার এরপরে আমরা স্যার কিছু বুঝেছিলাম স্যার মানে ক্লিয়ারিফিকেশন। টাইমটা উল্লেখ করতেছে 12টা 15, নাকি এটা এটা নাকি আমাদের অন্য টিচার আছে লিখে দেয় স্যার টাইমটা, মানে 12টা 15 থেকে একটা এরকম স্যার লিখে দেয়। স্যার মানে ও স্যার কোশ্চেনে আচ্ছা লেখা থাকে আচ্ছা, 40 মিনিট প্লাস 10 মিনিট, কিন্তু হো আমরা হো চাচ্ছি স্যার মানে আচ্ছা এক্সাক্ট আচ্ছা টাইমটা মানে 12টা কয়েক পর্যন্ত অথবা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 11টা 50। ঠিক আছে, স্যার আর 10 মিনিট দিলে কি হবে স্যার? 10 মিনিটে খুব ভালো পুরো স্যার। পৃথিবী এদিক ওদিক হয়ে যাবে, এই জন্যই সমস্যা। ঠিক আছে, আমরা 11টা 50 পর্যন্ত থাকবো, কারণ ওই 10 মিনিটে দেখা যাবে যে প্রথম 10 মিনিটে কি না কি করতেছে, তারপরে 10 মিনিটে সবাই একই জিনিস সাবমিট করতেছে, এটা করতে দেওয়া যাবে না। ঠিক আছে, তারপরে আমি তো গুগল ফর্মে তো 2-3 মিনিট পরে অফ করে দেই, তো ওই ক্ষেত্রে তো আপনারা একটু সময় পাবেন, বুঝতে পারছেন, কিন্তু অফ করার আগে তাহলে স্যার 5 মিনিট পরে অফ করিয়েন স্যার। এটা ফিক্সড আর কি। আপনি যা বুঝার সেটা বুঝে নেন, এরপরে আমি এভাবে বলতে পারবো না। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আমাদের লাস্ট যে ম্যাথটা, সেটা অ্যাকচুয়ালি আমরা একটু দেখি সবসময় আমরা কি করি আর আমাদের কি কি অপশন আসতে পারে। ঠিক আছে, আমি আপনাদের এক্সাম মানে ক্লাসে পরীক্ষার আগের দিন ত্রিকোণমিতির কিছু ফর্মুলা লিখে দিয়েছিলাম না, মনে আছে? জি স্যার। এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন দেখে আমরা আজকে ক্লাসটা শেষ করব। দেখি, ধরেন আপনাকে সাইন ইন্টিগ্রাল বের করতে বলেছে, এফ অফ এক্স সমান সমান 2/পাই, তারপর 0 টু ইনফিনিটি এফ টি ডিটি 0 টু ইনফিনিটি সাইন ইউটি সাইন ইউএক্স ডিইউ। ওকে, তারপরে 2/পাই 0 টু ইনফিনিটি 0 টু ইনফিনিটি এফ অফ টি সাইন ইউটি ডিটি সাইন ইউএক্স ডিইউ। ওকে, আমাদের সব সময় টার্গেট থাকবে ব্র্যাকেটের এই অংশটা ইভালুয়েট করা। এখন আপনাদের যদি প্রশ্ন আসে এফ অফ টি সমান সমান সাইন টি, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আমরা যদি দেখি এখানে আসলে আমাদের যে ইন্টিগ্রেশন, অর্থাৎ আমাদের টার্গেটই হচ্ছে এটা ইভালুয়েট করা, এফ অফ টি এর পজিশনে এটা বসবে, তাই না? তো আমাদের এটা দেখতে কেমন হয় সেটা আমরা একটু খেয়াল করি। আর এটা আমি ধরে নেই এখানে আছে হচ্ছে -পাই থেকে পাই। ওকে, এটা রেঞ্জ, আর এটা স্টেপ ফাংশন হলে 0 আদারওয়াইজ। ওকে, সো এখানে আপনি বসান 0 থেকে পাই সাইন টি সাইন ইউটি ডিটি। দেখেন আপনার কাছে এটা ক্লিয়ার কিনা, এই ছোট্ট স্টেপে কারো কোনো প্রবলেম আছে নাকি? যারা যারা আছে, নাফিউল, খলিল, না স্যার, নেই স্যার। জিদান, না স্যার। অমিত, কি যেন নাম? অর্ণব, অর্ণব, আরিফুর। দেখেন এখন
দেখেন আপনারা ইন্টারমিডিয়েটে এরকম ম্যাথ কি করেছিলেন, এটা আমাকে বলেন। জি স্যার, করেছিলাম মনে হয়। ইয়েস স্যার। আমার ইন্ডিকেশন হচ্ছে এই ইন্টিগ্রেশনের দিকে, বুঝতে স্যার ওই পেরেছেন? যে হাফ দিয়ে পরে 2 নিয়ে যে করতে হয়েছে। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড, এটা আপনি মনে করতে পেরেছেন। এখানে হাফ 0 টু পাই। আচ্ছা, আমরা যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রালের আগে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের আগে আমরা ইনডেফিনিট পার্টটা কমপ্লিট করে নিই, তাই না? এটাই তো আমাদের প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শর্ত। তারপরে এটাকে হাফ ইন্টু 2 সাইন টি সাইন ইউটি। এহসান আছেন আপনি? জুয়েল আছেন আপনি? ইয়েস স্যার। ওকে, এখন আমাকে আপনাদের ওই যে ক্লাসে ত্রিকোণমিতির কিছু সূত্র লিখে দিয়েছিলাম, এটা কি মনে আছে নাকি? সাইন এ সাইন বি, এটার কি ফর্মুলায় পড়ে? হাফ ইন্টু কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। জুয়েল, আপনি এটা কি প্রিপারেশন নিয়েছেন বলতে পারলেন না? স্যার মাইনাস হবে। সাইন এ সাইন এখন এই সূত্রের সাথে যদি কম্পেয়ার করে লিখেন তাহলে আলটিমেটলি আপনি পাচ্ছেন indefinite integral of cos t minus ut minus cos t plus ut dt। ওকে, দেখেন a minus b a plus b, এই যে সে আমার a minus b, এই সে আমার a plus b। এটা কি সবার কাছে ক্লিয়ার? Yes, sir. সবার কাছে ক্লিয়ার? এখন এই ইন্টিগ্রেশনটা দুইটা ফাংশনের সামনে চলে যাবে না, দুইটা কজের সামনে। তো এই দুইটা কজের সামনে গেলে ইন্টিগ্রেশন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1/2 সাইন, আপনারা টিটা কমন নিতে পারেন, ডিভাইডেড বাই, যে এখানে টিটা কমন নেওয়া যায়, 1/2 cos 1 minus ut cos 1 plus ut। ওকে, এখান থেকে আপনারা যদি ইন্টিগ্রেশন করেন তাহলে 1 মাইনাস ইউ এখানে হচ্ছে sin 1 plus u t 1 plus u হচ্ছে, এটা হচ্ছে 0 থেকে পাই। আমার যে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 থেকে পাই। আমি কি ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার। এখন সিম্পলি এখানে যদি আপনি কি বলে মানে ইভালুয়েট করেন, এটা সিম্পল, পরের গুলো যা আছে এখানে আমার কিছু বলার নাই। sin u বাই 1 মাইনাস ইউ স্কয়ার, এটা হবে আনসার। এটা হচ্ছে আপনার এখানে ইনপুট দিলেই রেজাল্টটা চলে আসবে। জুয়েল আপনি ক্লিয়ার আমার কাছে? জুয়েল আমি কি ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। এইটাই হচ্ছে এখানে ট্রিক্স, যেটা আমি বলেছিলাম যে আপনারা এই ইন্টিগ্রেশনটা ইন্টারমিডিয়েটে করে এসেছেন, এই ফর্মুলাগুলো আপনাদের কাজে লাগবে ইন ফিউচার। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যেটা এখনো আমি ক্লিয়ার হই নাই, আমি একটু দেখাই আপনাদের। দেখানোর বিষয়, আপনি যদি এখানে একটু যদি দেখেন, বাকি সব বাদ দেন, আমি এইটুকু জায়গা দেখাবো। প্রথমে আপার লিমিট বসাচ্ছেন আপনি আর লোয়ার লিমিট বসাচ্ছেন। আপনি যখন এখানে লোয়ার লিমিট বসাবেন
টি পজিশনে যখন 0 বসাবেন তখন সাইন 0 চলে আসবে না? জি স্যার, পুরোটাই 0 হবে। এখানেও সাইন 0 আসবে, এখানেও সাইন 0 আসবে। আমাদের কাজটা হলো, কনসার্ন হচ্ছে যখন 1 মাইনাস ইউ, যখন আমরা আপার লিমিট বসাবো, মাইনাস সাইন 1 প্লাস ইউ আপার লিমিট বসাবো, বিকজ আমাদের লোয়ার লিমিট দুইটাই কি কার কোণ আসছে? যখন 1 মাইনাস ইউ স্কোয়ার, দেখেন আমার লিমিট বসানোটা আপনাদের কাছে কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে নাকি? আগে সবাই মনোযোগ দিয়ে দেখেন। লোয়ার লিমিটের 0 যখন বসাচ্ছি তখন এই দুইটা মান কি হয়ে যাচ্ছে? 0। সবাই সবাই প্রথমে হচ্ছে জুয়েল, বুঝতে পারছেন? ইয়েস জুয়েল, স্যার। লোয়ার লিমিট যদি আমি বসাই নাকি ওইটাও বসাই দেখাবো আমি? লোয়ার লিমিট বসালে স্যার 0 হয়ে যাবে স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন? এখন আপনাদের কাছে কিছু জিনিস আমি শিখতে চাই। সাইন পাইটাকে আমি গুণ করে দিই, মাইনাস সাইন পাইটাকে আমরা গুণ করে দিই। নিচে 1 মাইনাস ইউ স্কয়ার আছে, ভালো কথা। এখন আমাকে এইটুকু জায়গায় আমরা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন বলে একটা পার্ট শিখেছিলাম, এটা কি মনে আছে নাকি? জি স্যার, sin a minus b minus sin a plus b। কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন বলতে ধরেন আপনাকে যদি এখানে দেখেন পাই থেকে কিছু একটা বিয়োগ ফল চাইছে, তাই না? তাহলে এটা কোন কোঅর্ডিনেটে যাচ্ছে অ্যাকচুয়ালি? সেকেন্ড কোঅর্ডিনেট। ভেরি গুড, এখানে হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার সাইনের কোনো চেঞ্জ হবে কি? না স্যার। কারণ কি? সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ। না না না, সেটা বলি নাই। এখানে হচ্ছে পাই আছে, অর্থাৎ পাই বাই 2 এর জোড় গুণিতক। পাই বাই 2 এর যদি বেজোড় গুণিতক থাকতো তাহলে এই সাইনটা কি cos হয়ে যেত। cos হয়েছে। আমি এটা বলতে চেয়েছি, তাই না? এখানে যখন পাই বাই 2 এর জোড় গুণিতক থাকবে তখন আমার কোনো প্রবলেম নাই এই সাইনটা নিয়ে, তখন এই সাইনই থাকবে। এখন আমরা আসি, যেহেতু এটা সাইনের ঘরে যাচ্ছে সো এটা জোড় আসবে, তাই না? আপনি যেভাবে বলেছেন সাইন ইউ পাই। আর এখানে কি হচ্ছে? পাই প্লাস সামথিং, এটা থার্ড কোঅর্ডিনেটে পড়তেছে না? জি স্যার। সো এখানে আমার সাইনটা চেঞ্জ হবে না, বিকজ এখানে পাই বাই 2 এর জোড় গুণিতক আছে। সো এখানে সাইন থাকবে, বাট একটা এক্সট্রা কি আসবে? মাইনাস আসবে। মাইনাস। সো এখানে প্লাস হয়ে যাবে। সাইন ইউ পাই আসবে। ঠিক আছে, এটাই আমার দেখানো ছিল। এই জন্য এখানে হাফ ইন্টু 2 সাইন ইউ পাই আসে, আর নিচে আসে 1 মাইনাস ইউ স্কয়ার। এই 2 কেটে যায়, এই জন্য এখানে সাইন ইউ পাই ডিভাইডেড বাই 1 মাইনাস ইউ স্কয়ার এসেছে। আমি কি আপনাদের কাছে ক্লিয়ার? এইটা দেখানো খুব জরুরি ছিল। আমি কি ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার। আমি বারবার সতর্ক করে দিয়েছিলাম যে আপনারা ইন্টিগ্রেশনের যে পার্টটা আছে সেই পার্টটা ভালো করে বোঝেন। ইন্টিগ্রেশনই এখানে সব। ইন্টিগ্রেশন করতে পারলে এই ম্যাথটা করতে পারা সহজ। আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? কারো কোনো প্রশ্ন? সিফাত আলম 138, আমার কথা শুনতে পারেন? সিফাত আলম নাই। তারপর আর কেউ, কারো কোনো প্রশ্ন? আফিয়া স্যার অন্য একটা ম্যাথ নিয়ে স্যার কোশ্চেন ছিল স্যার। বলেন। আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারি স্যার? ওকে, এটা আমি অফ করে দিলাম। তারপরে কি যেন করতে হয়, পিন করতে হয়। পিন করতে হবে। ইয়েস, আমি স্যার শেয়ার করলাম। হ্যাঁ, নেন শেয়ার করেন।
স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হুম হুম স্যার এই ম্যাথটাতে স্যার সমস্যা স্যার, মানে এটা কি স্যার ইন্টিগ্রেশনে স্যার কোথায় ভুল হয়েছে স্যার, মাইনাসে কি প্রবলেম কিনা স্যার, আমি এটা বুঝতে পারতেছি না স্যার। তো এত ছোট কেন, একটু বড় হলে ভালো। আহ, এটা কি আমি করাই দিছিলাম? না স্যার, স্যার এটা হচ্ছে এইচডব্লিউ ছিল স্যার একটা, স্যার সেটার মধ্যে স্যার মানে এখানে এই যে মাইনাস দিলে কি মানে ম্যাথটা দেখে মিলতেছে না স্যার আপনার স্যার এই যে একটু দেখি তাহলে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার sir. প্রবলেমটা হচ্ছে আপনার লাস্ট থেকে উপরের লাইনে, লাস্ট থেকে লাস্ট লাইনের উপরের লাইনটা একটু খেয়াল করেন, Yes sir. একবারে লাস্টের টার্ম, Yes এটা sir. উপর থেকে নিচে কিভাবে আসবে এটা একটু বিবেচনা করেন। আপনি কস কে ডিফারেন্সিয়েট করেছেন, আপনার একটা মাইনাস তৈরি হয়েছে না? Yes sir. আর ওখানে ই টু দি পাওয়ার মাইনাস কে টি কে ইন্টিগ্রেট করেছেন, এখানে একটা মাইনাস তৈরি হয়েছে না? Yes sir. Yes sir. মাইনাস তৈরি হয়েছে স্যার। তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আর ওইটা তো ফর্মুলার মাইনাস ছিল, সেটা আপনি লিখেন নাই, অ্যাকচুয়ালি ওখানে তিনটা মাইনাস আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। Yes sir. Sir. তারপরে হচ্ছে আপনার আসে হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার বাই কে স্কোয়ার আই, সেটা আপনি এখন লেফট হ্যান্ড সাইডে পার করলে এটা মিলে যাবে। Yes sir. Yes sir. বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? স্যার সাইন ফাই মাইনাস ইউ ফাই স্যার, এখানে কি ইউ এর মান একের চেয়ে ছোট? যেন বললেন স্যার কোন ম্যাথে, কোন ম্যাথে? স্যার একটু আগে যে করেছেন স্যার ওইটা। দেখি আগে। এখানে এখানে ইয়েস স্যার। হ্যাঁ বলেন কোথায় প্রবলেম? হ্যাঁ স্যার বলতে চাচ্ছি স্যার সাইন পাই মাইনাস ইউ পাই, স্যার পাই থেকে ইউ পাই যে স্যার বিয়োগ, এখানে কি ইউ এর ভ্যালুটা কি স্যার একের চেয়ে ছোট? মানে এটা আনুমানিক। অ্যাকচুয়ালি অতটা আমরা চিন্তা করে বলি নাই, কিন্তু এখানে আমরা ছোট হিসেবে কনসিডার করতেছি। এখানে আমরা এই যে দেখেন ছোট হিসেবে কনসিডার করতেছি, ইউ কোনো বিশাল ভ্যালু না, ইউটা আসছে অ্যাকচুয়ালি আপনার ইন্টিগ্রাল ফর্মেশন থিওরি থেকে, এই থিওরিটা আমরা পড়ানো হয় না, ঠিক আছে? আমরা আগেই বলেছিলাম আমরা ম্যাথের অ্যাপ্লিকেশন দেখব, সো ইউটা হচ্ছে 1 থেকে ছোট, ঠিক আছে? এটা একটা স্মল sir. কোয়ান্টিটি। আর কারো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে সমাপ্ত হই। দেখেন আপনারা কতটুকু করতে পারেন, এরপরের এক্সামে কি হবে এটা পুরোপুরি দায়ভার আপনাদের, ঠিক আছে? বইটা আমি